পাপা অনেক ক্ষুধা লেগেছে। আরে বেটা এখন তো খাওয়ার জন্য কিছুই নেই, আমি কি করব? পাপা আমরা কবে ধনী হব? আরে আমার পেছনে পুলিশ লেগে আছে, এখন আমি কোথায় লুকিয়ে রাখবো? বাবু আমাদের কমলা লেবুগুলো অনেক পেকে গেছে, চলো এগুলো বাজারে গিয়ে বিক্রি করে দেই। চল বেটা এইগুলোই থাক। চলো বেটা কিছু টাকা তো হলো, দেখি কি কেনা যায়। আরে ম্যাডাম জি দাঁড়াও, আমার মেয়ে খুবই ক্ষুধার্ত, এই নিন টাকা আর আমাকে একটা কমলা লেবু দিন। না না, একটা কমলা লেবু আপনাকে দিতে পারবো না, নিলে পুরো নিতে হবে। আরে ম্যাডাম জি এই সবগুলোর দাম কত? 500 টাকা পুরো। ঠিক আছে ম্যাডাম জি এই নিন পুরো। আরে ভাই সাহেব জুড়িতে দেবো নাকি, আপনার গামছা বের করো। চল বেটা আমরা আবার কমলা লেবু তুলে নিয়ে আসি বাজারে বিক্রি করার জন্য। চলো আগে আমার হীরাটা নিয়ে আসি। বেটা কমলা লেবুগুলো তো এখানেই বিক্রি হয়ে গেল, বাজারে যেতে হলো না। এবার চল বাজারে যাই। আরে মেয়ে থাম, কমলা লেবু ছিড়িস না, এটা আমাদের কমলা বাগান, আমি না ছিড়লে কে ছিড়বে? এই কমলার মধ্যে আমার হীরা লুকানো ছিল, আগে আমার হীরা দেখতে দে তারপর যাস। আরে আমার হীরা কোথায়? আরে ভাই সাহেব আমি তো একবার কমলা বিক্রি করে ফেলছি। কমলা কোথায় বিক্রি করেছিস বল জলদি। আরে ভাই সাহেব এতগুলো কমলা কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কিছুদিন, আমি টাকা দিয়ে দেব। ওখানে এক মানুষ যাচ্ছিল, তার কাছে বেচে দিচ্ছি। আরে ভাই সাহেব কেন দেব না, এতে তো আমার পয়সা আসবে। 500 দিয়ে কিনছিলাম, 200 টাকা দাও। আরে ওই মানুষ কোথায় গেল? আরে তোর কাছে কি আছে দেখা, আমার কাছে যা আসুক তোকে দেখাবো কেন? কেন দেখাবি আমি তোকে বোঝাচ্ছি এবার। আরে এই কমলা লেবুর মধ্যে তো আমার হীরা পাচ্ছি না। আরে মাম্মি ওই কয়দি আবার এখানে আসতিছে। এই মেয়ে তুই যার কাছে বিক্রি করছিস ওর কাছে তো কিছুই নেই। আরে ভাই সাহেব আমি সত্যি বলছি, আমি কমলা লেবুগুলো ওর কাছে বিক্রি করছিলাম। আরে পুলিশ! আরে দেখ বেটা ওর পেছনে পুলিশ লেগে গেছে, চল আমরা চলে যাই। চল বেটা আমরা এই কমলা লেবুগুলো ছাড়িয়ে খেয়ে নি। আরে বেটি এর মধ্যে থেকে তো হীরা বেরিয়ে যাচ্ছে। তার আগে তুমি কি এক বস্তা টাকাকে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে? যদি মা বাবা হয় তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে। বাবা হীরে দিয়ে কি হয়? আরে আমরা তো বড়লোক হয়ে গেছি।